হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর এবছরে যারা মাধ্যমিক দিয়েছো 2024-এ তাদের জন্য ভূগোলের শর্ট এমসিকিউ এবং শর্ট প্রশ্ন এসএকিউর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে ভূগোলের প্রশ্নপত্রের উত্তরগুলো কি আছে, কি অরিজিনাল উত্তর হবে, চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট দেখো, বিভাগ ক এর প্রথমে ছিল বিকল্প থেকে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। 14টা ছিল 1 নম্বরে। ফার্স্ট প্রশ্ন ছিল একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এটার উত্তর হবে অপশান ঘ, আবহবিকার। 2 নম্বর প্রশ্ন কি, পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলে? উত্তর হবে অপশান ক, বাকশুন্ড। এবার 3 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, এটার অপশান গ, ট্রপোস্ফিয়ার। 4 নম্বর, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, এটার অপশান হবে খ, উচ্চতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস পায়। 5 নম্বর, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো, এটা হবে অপশান খ, 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট 6 নম্বরের প্রশ্ন 1.6। 6 নম্বর, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, অপশান গ, হিমপ্রাচীর। 1.7, বিষাক্ত নয় এমন একটি বজ্রের উদাহরণ হলো, বিষাক্ত নয় কিন্তু, ধানের খোসা। অপশান ক। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে একটি লবণাক্ত হ্রদ হলো, এইটা প্যাংগং হ্রদ হতেও পারে, এটা কনফিউশন আছে, আমি তোমাদের প্রপারলি পরে ডেসক্রিপশন বক্সে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি। 1.10, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, অপশান হবে গ, কৃষ্ণ মৃত্তিকা। 1.11, ভারতের কেন্দ্র সরকারের গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? নাগপুর, অপশান খ, কার্পাস গবেষণা কেন্দ্র যেটা বলছে। 1.12, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, অপশান ক। 1.13, 13 নম্বর প্রশ্নটা, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই। নেক্সট 1.14, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করে সেটা হচ্ছে গাঢ় নীল। জানবে জলাশয়ে নদী অথবা গাঢ় নীল দেখায়। এবারে বিভাগ খ, ফার্স্ট আছে 2.1 এর শুদ্ধ অশুদ্ধ, যে কোনো দেখবে 6টা করতে বলেছে, 6 নাম্বার আছে। প্রথমটা কি আছে, নদীর উৎস অঞ্চলে ধারণ আবহবিকার সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ। 2 নম্বর কি আছে 2.1.2, 2 নম্বরটা কি আছে, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, না, এটা অশুদ্ধ হবে। 3 নম্বর কি আছে, সমুদ্র বায়ু সন্ধেবেলা প্রবাহিত হয়, শুদ্ধ। 4, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা, এটা কিন্তু অশুদ্ধ হবে। 5, গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, অশুদ্ধ। 2.1.3 মানে 6 নম্বর প্রশ্ন যেটা, আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, শুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, অশুদ্ধ, ওটা হবে আর্যভট্ট। তাহলে শুদ্ধ শুদ্ধ বলতে পেরেছি। নেক্সট আমরা করব হচ্ছে কি
প্রপাত কূপ সৃষ্টি হয়? শূন্যস্থান পূরণ 6টা। প্রপাত কূপ ব্যাকেটে আছে দেখবে প্ল্যাঞ্চ পুল সৃষ্টি হয় ড্যাশ পাদদেশে, উত্তরটা হবে জলপ্রপাত। 2.2.2 বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে, কোরিওলিস হবে কোরিওলিস শক্তি। 3 নম্বর নিরক্ষীয় অঞ্চলে, ওটা তারপরে শূন্যস্থান দেওয়া আছে, এর উত্তর হবে পরিচলন। পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। নেক্সট, শীতল লার্ভাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডের অঞ্চলে শীতকালে তুষারপাত ঘটে। তারপরে 2.2.5 ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা বজ্র। 2.6 ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2.7 যেটা বলছে শূন্যস্থানের, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবারে 2.3 প্রশ্নগুলো আসবো, যেখানে বলছে 2-1টি বাক্যে উত্তর দাও। 6টা করতে বলেছে, আছে 8টা। 2.3.1 3.1 যেটা, চুনা পাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়? উত্তর হবে দোবন ক্ষয়। 3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? উত্তর হবে আইনোস্ফিয়ার। বুঝে গেল কি হবে? আইনোস্ফিয়ার। 3 নম্বর কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? এটা হবে ভারত মহাসাগর। 3.4 কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। 3.5 কোন শক্তিশালী কেন্দ্রীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। 3.6 শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্বু উদ্ভিদ। 3.7 খনিজ তেল আর স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন সবচেয়ে উপযোগী? খনিজ তেল পাইপলাইন। 8 3.8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। এটা হবে সমোন্নতি রেখা, তার সাহায্যে দেখানো যায় কতটা উচ্চতা ভূমির। এরপরে 3.4-এ দুটো স্তম্ভ দেওয়া ছিল, ম্যাচিং ছিল, তার উত্তরটা বলে দিই তোমাদেরকে। প্রথম 4.1 ছিল কি? কাশ্মীর উপত্যকা, এটা হবে জাফরান। 4.2 ছিল লুনি নদী, এটা হবে রাজস্থান। 4.3 রডেন্ডন, এটা হবে আলপীয় উদ্ভিদ। 4.4 সালেম, এটা হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। মোটামুটি 1 নম্বরে যতগুলো প্রশ্ন ছিল তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর আমি কভার করে দিলাম। মিলিয়ে নাও তোমরা কোনটা তোমরা ঠিক করেছো, কোনটা তোমরা ভুল করেছো। আর যদি মনে হয় কোনো কনফিউশন আছে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। যদি তোমরা উপকৃত হও, ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও অনেক অনেক নতুন ভিডিও তোমরা পেতে চলেছো। ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভিডিওটি ভালো করে দেখো।